মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেনে নাও ও কি চাইছে, ওই সম্পর্কের মধ্যে থাকতে চায় নাকি ভেঙে বেরিয়ে যেতে চায়। কি হয়েছে বেয়াই মশাই? না না না, এমনি জানতে চাইছি আর কি। কি আর কমু, ময়নারে তো অনেক বুঝাইলাম, হ্যাঁ শুনলো না। হস্টেলে চইলা গেল আইজ। যতই হোক মায়ের বাপ তো, মায়াডারে একা একা রেখা যাইতেছি, তাই জামাইরে কইলাম জানি জানি কনের মুখ নাই আমার, যদি তাও মায়াডারে একটু নজরে রাখে। ময়না হোস্টেলে চলে গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনি সাবধানে যাবেন। হ্যাঁ বে মশাই, সত্যি কি কিছু হয়েছে নাকি? আমারে কোন? না 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 না, কিচ্ছু হয়নি, বললাম তো কিচ্ছু হয়নি, একদম চিন্তা করবেন না। রাখছি। হ্যাঁ আচ্ছা। ময়না হোস্টেলে চলে গেছে, আর ওর বাবা রোদ্দুরকে ফোন করেছিল যাতে রোদ্দুর ময়না খেয়াল রাখে। বলেছিলাম না এই ময়নারই কোনো ব্যাপার, নইলে রোদ্দুর কখনো ওরকম করে ছুটে চলে যেত না। আমার কথার একটা উত্তর তো দিয়ে যেত, তাই না? ব্যাপারটা এবার সত্যি অন্যদিকে চলে যাচ্ছে রঞ্জা, আমি কিন্তু আর মেনে নেব না। ময়না এইভাবে জেদ করতে থাকবে আর রোদ্দুর বারবার ছুটে ছুটে মরবে, এ তো হতে পারে না। দাদা আমার মনে হয় একবার দুজনের সঙ্গেই কথা বলা উচিত। আরে আর কত কথা বলবি? হ্যাঁ কত কথা বলবি? যেদিন কলেজে ময়না নিজেকে নির্দোষ প্রমাণ করলো, তারপর থেকে তোর বড় বৌদি আর রোদ্দুর ওরা বারবার বুঝিয়েছে, ময়না কোনো কথা কানে নেয়নি। ও জেদ ধরেই আছে, বাড়িতে আসেনি আজ অব্দি। দাদা আজ বেশ রেগে গেছে, এখনই উপযুক্ত সময় আসল কথাটা পাড়ার। ময়না, এখনো তুমি জেদ করে আছো এই বাড়িতে ঢুকবে না বলে। এরপর এই বাড়ির লোকেদের জেদ আমি এত বাড়িয়ে দেব যে ওরা কেউ তোমাকে আর এখানে ঢুকতেই দেবে না। তাহলে কি হলো? আজকে প্রমাণ হয়ে গেল তো যে ময়না আর এ বাড়িতে আসবে না। আচ্ছা, শ্বশুর বাড়িতে যখন আসবেই না, তাহলে এই সম্পর্কটা রেখেও লাভ কি? শ্বশুর বাড়িতে থাকবে না, শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, সম্পর্কটা তাহলে একেবারে কেটে দিলেই তো হয়। জ্যোতি, দাদা ভাই, আপনি বলুন তো, আমি কথাটা কি কিছু ভুল বললাম? ময়না তখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে বাড়িতে আর ফিরবে না, তাহলে রোদ্দুরের ওকে নিয়ে পড়ে থেকে কি লাভটা বলুন? একটা ছোট্ট ভুল বোঝাবুঝি তো হতেই পারে, তার জন্য এত জেদ বারবার করে ফিরিয়ে দিচ্ছে, এইভাবে রোদ্দুরকে অপমান করছে। আচ্ছা, এরপরেও কি আমরা চাইবো যে ওই মেয়ে বাড়িতে এসে সংসার করুক? কোন মেয়ে আছে বলুন যার শ্বশুরবাড়িতে একটুখানি ঝামেলা অশান্তি হয় না, তাই বলে একবারে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাবে? বাপরে বাপ, আমি কিন্তু দেখিনি কশ্মিন কালো এরকম জেদি মেয়ে। ধানসি চক্রবর্তীর সঙ্গে দেখা করতে চাইছি, মানে ওর রুম নাম্বারটা একটু বলতে পারবেন? আপনি এখানে এসে রুম নাম্বার জানতে চাইছেন? না না, আপনি না ভুল বুঝবেন না, আসলে আমি ধানসির হাজবেন্ড ডক্টর রৌদ্র দাশগুপ্ত, তো একটু দেখুন। সে আপনি যেই হন না কেন, রুমে যাওয়ার পারমিশন কারণ নেই। না না, রুমে যাচ্ছি না, দেখা তো করতে পারি, একটু ডেকে দিন না প্লিজ। উনি তো একটু আগেই কলেজে বেরিয়ে গেলেন। কলেজে বেরিয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রঞ্জা, আমি জানি তুমি আমাদের মতের সঙ্গে তোমার নিজের মত সহজে মেলাতে পারবে না। তুমি জোর করে রোদ্দুরে বিয়ে দিয়েছিলে, আমাদের কারোর কথা শোনোনি, আমরা মেনে নিয়েছিলাম। পরে কোনো এক সময় মনে হয়েছিল হয়তো সিদ্ধান্তটা ঠিকই ছিল, কিন্তু আজ
আজ তুমিও কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছো না। জীবনটা ওদের, রোদ্দুর আর ময়নার। আমি সিদ্ধান্ত নেবার। তুমি রোদ্দুরের মা, আমি তো এই কথাগুলো বলবি রঞ্জা। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যে ময়নার জেদাজেদি, এটা তুমি মন থেকে মেনে নিতে পারছো? এটাকে সাপোর্ট করছো? আমার মানার, আমার সাপোর্ট করার প্রশ্ন আসছে কোথায়? আসছে, কারণ আমি বিশ্বাস করি তুমি মনে করো যে কোনো না কোনো দিন ময়না এই বাড়িতে ফিরবে, আর সেই কারণেই তোমাকে বলছি রঞ্জা, তুমি ময়নার সঙ্গে ফাইনালি একবার পরিষ্কার করে কথা বলে নাও, জেনে নাও ও কি চাইছে, ওই সম্পর্কের মধ্যে থাকতে চায় নাকি ভেঙে বেরিয়ে যেতে চায়। কথাটা রোদ্দুরই ময়নাকে জিজ্ঞেস করুক না কেন? তুমি আর আমি না হয় এর মধ্যে নাই বা গেলাম। সেটা তো দায়িত্ব এড়িয়ে যাওয়া হবে। রোদ্দুরে এখন যা মাথার অবস্থা, ওই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে কি? তাহলে তুমি রোদকে জিজ্ঞেস করো ও কি চায়। বেশ, আমি এখনই ফোন করছি। আশ্চর্য, এখনই ফোন করতে হবে? বাড়িতে আসুক না ছেলেটা, তারপরে না হয়। কিছু কাজ আমি ফেলে রাখতে চাই না রঞ্জা, ও কখন ফিরবে সেটা জানার জন্যই ফোন করছি। হ্যাঁ বাবা বলো। রোদ্দুর, তুই কখন ফিরবি রে? বাবা আমি তোমাকে বলতে পারছি না। তুই এখন আছিস কোথায়? হ্যাঁ, তুই সকালবেলা ছুটে বেরিয়ে গেছিস বাড়ি থেকে, কোথায় আছিস এখন? বাবা আমি হোস্টেলে গেছিলাম মনের সঙ্গে দেখা করতে, তোমাকে জানানো হয়। আমি এখন ওকে হোস্টেলে না পেয়ে কলেজে চলে এসেছি, ওর জন্য ওয়েট করছি। মনের সঙ্গে আমি দেখা করব। কিসের জন্য দেখা করবি? আছে একটা দরকার বাবা, আমি জানি তোমরা খুব চিন্তা করছো, তবে মনের সঙ্গে আমি কথাবার্তা বলে ওকে বুঝিয়ে সুঝিয়ে আজই বাড়িতে ফিরে নিয়ে আসবো। আমি ওকে হোস্টেলে থাকতে দেবো না। রোদ্দুর গিয়ে ময়নার কলেজের সামনে দাঁড়িয়ে আছে, ওনাকে ময়নাকে বুঝিয়ে সুঝিয়ে আজই বাড়িতে ফিরিয়ে আনবে। যেমন তুমি তেমন তোমার ছেলে। দেখো রঞ্জি, একটা কথা বলে দিই, হ্যাঁ, রোদ্দুর যদি ময়নাকে আজ বুঝিয়ে বাড়িতে আনতে পারে ভালো, যদি না পারে তাহলে আমি কিন্তু ময়নার সঙ্গে নিজে কথা বলবো, জানতে চাইবো ও ঠিক কি চাইছে। তোমাকে এটাও বলে দিচ্ছি, ময়না যদি 3 দিনের মধ্যে বাড়িতে না ফেরে তাহলে আমি কিন্তু অন্যরকম কিছু ভাবতে বাধ্য হব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।